এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করব না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আপনারা যারা মহিলারা আছেন যে দুর্গা সংসদ কালী মা দুর্গা বলে যে দুর্গার মতন রাস্তায় নামবেন। হাসিনাকে ভাগাইছি সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, এবার আর রক্ত নিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে 2 মিনিট 3 মিনিট সময় দেয়, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করব না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চলা, তারপরে আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আপনারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে? উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আপনারা যারা মহিলারা আছেন যে দুর্গা সংসদ কালী মা দুর্গা বলে যে দুর্গার মতন রাস্তায় নামবেন, আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যাপ দিয়ে নামবেন। যে বদমাইশ, এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। যা বলে যা করে সহ্য করার মতো না, সরকার কিচ্ছু বলে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতা কর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদ কে? তুমি কোথায় ছিল? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে। আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই যারা জামাত ইসলাম, যারা 11 দল যারা করে, তারা কারো মরণকে ভয় করে না। তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দিব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি, কোন রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখবো কোন পুলিশ আমাদের বুকে গুলি চালায়, সেটাও দেখবো। হাসিনাকে ভাগাইছি সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমনি মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তোমাদের তো দাড়িও জ্বালাই নাই, তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ নাই। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি। এবার আর রক্ত নিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলা বাস্তবায়ন করার কথা, সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে, তখন সেই নৌকা
সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব।